প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম ডিফারেন্সিয়েশন। আজকে আমরা ডিফারেন্সিয়েশনের সেকেন্ড ক্লাসে চলে আসছি। আমাদের ফার্স্ট ক্লাসটা আমরা নিয়ে ফেলছি, আজকে সেকেন্ড ক্লাসে আমরা কিছু ম্যাথস সলভ করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইম্পর্টেন্ট ম্যাথসগুলো আমরা ধীরে ধীরে সলভ করতে যাব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কম্পোজিট ফাংশন বা সংযোজিত ফাংশন এটা নিয়ে প্রথমে আমরা ডিসকাস করব, দেন আমরা ম্যাথসে যাব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, ওয়াই যদি জেড এর ফাংশন এবং জেড যদি এক্স এর ফাংশন হয়, তবে এই ধরনের ফাংশনকে সংযোজিত ফাংশন বা ফাংশনের ফাংশন বলা হয়। এই ক্ষেত্রে দেখো dy by dx, এখানে কে dy by dx ইকুয়াল dy by dz by dx, মানে এখানে z কিন্তু ছিল না আমাদের, ওইখানে ছিল dy by dx, হয়েছে কি এখন dy by dz এবং dz by dx। তাহলে z আমাদের ফাংশন চলে আসছে। তাহলে একইভাবে আমরা যদি এরকম হয়, দেখো y যদি z এর ফাংশন, z হচ্ছে t এর ফাংশন এবং t যদি x এর ফাংশন হয়, তবে dy by dx ইকুয়াল টু dy by dz dz by dt dt by dx। এই যে এই রুলসটা, এই ধরনের লেখাটাকে বলা হয় কি চেইন রুল, এবং এই ধরনের ফাংশনগুলোকে বলা হয় কি কম্পোজিট ফাংশন বা সংযোজিত ফাংশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই ছোট্ট ম্যাথসটা সলভ করব। y ইকুয়াল টু e2 ln 10 5x, এটার কিভাবে আমরা অন্তরাজ বের করে সেটা এখন আমরা তুলে ধরব। তো দেখো, এটা অন্তরাজ করার আগে আমরা একটু সিম্পলিফাই করে নিই, তারপরে আমরা অন্তরাজ নির্ণয় করব। কিভাবে সিম্পলিফাই করি দেখো, আর y ইকুয়াল e2 ln 10 স্কয়ার 5x, অর্থাৎ ln এর সামনে যদি কোনো সংখ্যা থাকে, এটা এখানে চলে আসছে, পরবর্তী ফাংশনের পাওয়ারে চলে যায়। তাহলে এই টুটা কিন্তু এখানে 10 এর পাওয়ারে চলে আসছে। এই যে এখানে আমি দেখাচ্ছি, এখানে চলে আসছে, এই যে 10 স্কয়ার 5x। এখন দেখো, এটা কিন্তু লন, বুঝা যাচ্ছে, এটা লন কিন্তু। এখন দেখো ই আর লনে মানে ক্যান্সেল হয়ে এখানে কি থাকে, 10 স্কয়ার 5x এরকম থাকে। হ্যাঁ, এরকম একটা ফর্মুলা আছে দেখো, যেহেতু e2 ln a ইকুয়াল a, এরকম একটা ফর্মুলা আছে, অর্থাৎ লন এবং ই এটা অমিট হয়ে অনলি a থাকে, এরকম একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলা অনুযায়ী কিন্তু আমাদের এখানে হয়েছে ই আর লনে ক্যান্সেল হয়ে আমাদের 10 স্কয়ার 5x থাকছে। এই যে আমরা বলছি যে একটু সিম্পলিফাই করব, এটাই হচ্ছে সেই সিম্পলিফাই। এখন আমরা ডিডিএক্স করব। তো দেখো, और dy by dx ইকুয়াল ddx 10 স্কয়ার 5x। তাহলে প্রথমে আমরা কি পাওয়ারটাকে করব, পাওয়ারটাকে করলে কি হবে, 2 10 5x ddx কাকে করব, 10 5x কে করব। পাওয়ারটাকে আমরা করা শেষ, এখন আমরা 10 কে করব। তাহলে এটা বসে যাবে 2 10 5x, 10 কে করলে sec স্কয়ার 5x। এখন কাকে করব, ddx 5x কে করব। 10 এর ddx কি sec স্কয়ার x,
সেই জন্য sec স্কয়ার 5x বসছে, দেন 5x। তো 5x কে করলে কি হবে, এটা বসাই দাও, 2 tan 5x sec স্কয়ার 5x ইন্টু 5। 5x কে করলে 5 হবে। এখন 5 এবং এই 2 মাল্টিপল হয়ে যাবে, তাহলে কি আসবে 10 tan 5x sec স্কয়ার 5x। এটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা এতটুকুর মধ্যে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় এটা আমাকে জানাও, আমি তোমাদের রিপ্লাই দিব। এবং আমার নতুন নতুন ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে, যাতে সবাই সুফল ভোগ করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে।